আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মার গর্ভের মধ্যে যখন পয়দা করতেছেন তিল তিল করে, আজর প্রত্যেক দিন আমাদের দাদির কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে তিল তিল করে বড় হয়। দুনিয়ার কোনো মহিলার গর্ভে যদি কোনো সন্তান আসে, তাহলে তার মধ্যে কিছু সিমটম অর্থাৎ কিছু লক্ষণ দেখা যায়, ঠিক না? মাদের মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, খাইতে পারে না, ঠিক মতন চলাফেরাও করতে পারে না। এরকম লক্ষণ হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকে এমন কোনো লক্ষণ দেখান নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে আসার পরে আমাদের দাদি আরো বেশি খাইতে পারে। সুবহানাল্লাহ। আগে যেই পরিমাণ খাইছেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে আসার পরে আরো বেশি খাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিন তিন করে মায়ের গর্ভে বড় হইতেছেন। আজও পর্যন্ত টের পায় না যে আমার বিবি গর্ভবতী। কোনো মানুষ টের পায় না, কোনো মহিলারাও টের পায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতিভাবে মায়ের গর্ভে তিল তিল করে বড় করতেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন 10 মাস 10 দিন হলো গো, চিন্তা করলেন এই সন্তান আসার আগে আইন হয়েছিল, কোন সন্তান যেন এই আইনের পরে আর না আসতে পারেন। যদি এই সন্তানের খবরটা নমরুদ জানে, সন্তান যদি বাড়িতে জন্ম হয়, তাহলে এই নমরুদের গোয়েন্দারা গিয়ে নমরুদের কাছে বলে দেবে আমার সন্তানকে আর বাঁচানো যাবে না, ঠিক না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা নিরালা একটা পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের মা। পাহাড়ের যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা যেন দেখতেছেন কে যেন গো আগে থেকে একটা সুন্দর গুহার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখতেছেন কে যেন আগে থেকে একটা সুন্দর গুহা পরিপাটি করে সাজিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলেন। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানটাকে সুন্দর করে পরিষ্কার করে কাপড় দিয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে ঢেকে দিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে বলতেছে ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানতে আমি আমার সন্তানকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিন তিন করে বড় হইতেছেন। আজর কোনোদিনও টের পায় না যে তার সন্তান আছে। কুদরত কার? আওয়াজ করে বলুন কুদরত কার? আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলুন পারে কি পারে না? সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো সন্তান যেন পৃথিবীতে না আসতে পারে, এই জন্য আইন জারি করা হলো। আল্লাহ সমস্ত আইন ভঙ্গ করে তার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হইতে লাগলেন, আস্তে আস্তে বড় হইতেছেন। 2 বছর 3 বছর যেমন করে 4 বছর বয়স হয়ে গেল। একদিন গোয়েন্দারা আজরের কানে গিয়ে বলল, ও আজর, তুমি যখন তোমার দায়িত্ব পালন করার জন্য নমরুদের দরবারে তুমি যাও, তোমার স্ত্রী জানি গোপনে গোপনে পাহাড়ের গুহায় গিয়ে কি করে? আজর চিন্তা করলো আমি তো এই কথা কোনোদিন জানি না, তাহলে তাকে পাহারা দিতে হবে। আজর প্রতিদিনের মতো যখন নমরুদের দরবারে
ডিউটি করার জন্য বলে আসে, সেই দিনও ডিউটি করার জন্য বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে খাবার দাবার খাওয়ার জন্য টিফিন গাড়ি দিয়ে খাবার যখন নিয়ে যাবে, আজর পিছনে পিছনে তাকে ফলো করতেছে, আমার স্ত্রী কোথায় যায় কি করে, খবর নিতেছে কোথায় যায়। এবার আজর গুহার কাছাকাছি অবস্থায় যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আজর দেখতে পেলেন একটা সুন্দর ফুটফুটে সন্তানকে তার স্ত্রী খাবার খাওয়াইতেছে। আজর ওই সন্তানকে দেখার পরে তার চোখটা শীতল হয়ে যায়। সুন্দর সন্তান, হৃষ্টপুষ্ট সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর গিয়ে বলতেছে, ও প্রাণের বিবি গো, এই সন্তানটা কার? বিবি বয়ে বয়ে বলে, প্রাণের স্বামী গো, এই সন্তানটা তো আমাদের। বলে কবে হইল, কোন দিন হইল? আমরা তো কোনোদিন টের পাইলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, সন্তান আসার পর থেকে আমার মধ্যে কোনো, আমি যে গর্ভবতী, আমার মধ্যে কোনো লক্ষণ দেখা যায় নাই। আমিও আপনার কাছে বলি নাই, যদি আপনার কাছে বলি তাহলে হয়তো বা আইন করে আমার সন্তানটাকে মেরে ফেলা হবে, ঠিক না? আজর আবার সন্তানটাকে কোলে নিলেন, চুমু খাইতে লাগলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে তৈরি করলেন, দেখলেই কোলে নিতে মনে চায়, চোখ শীতল হয়ে যায়। সুবহান। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, এই সন্তানের বয়স কত? এবার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এই সন্তানের বয়স 3 থেকে 4 বছর। আজর ডাক দিয়ে বলে, এই সন্তান তো দেখে মনে হয় যেন 8 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বছরের থাকলে 4 বছরের সন্তানের মতন দেখা যায়। আল্লাহ পাক কুদরতিভাবে ওই রকম করে বড় করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4 বছর থাকলে মনে হয় যেন 5-6 বছরের সন্তান। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, যদি নমরুদের কাছে এই সন্তানের খবরটা যায় তাহলে নমরুদ তো আমাদের জন্য আইন করবে। আজর ডাক দিয়ে বলে, ও বিবি, ভয় পাইস না, ভয় পাইস না, আমরা গিয়ে খোদার কাছে বলবো, খোদা, এই সন্তান আইনের পরে না, এটা আইনের আগে। আল্লাহু আকবার বলেন। এটা আইনের আগে, এটা পরে না। কারণ হলো সন্তান দেখে মনে হয়, যদিও বয়স তার 2 বছর, বয়স হয়ে দেখা যায় 4 বছর। কুদরত কার? আওয়াজ করে বলুন, কুদরত কার? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবারা, একটা নেকির মূল্য কত হয় তোমরা কি জানো নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো জানি না একটা নেকির মূল্য কত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই যে দেখো সৌদি আরবের ভিতরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা দৈর্ঘ্য এত বেশি বড়, এই পাহাড়টা লম্বা এত বেশি বড়। এই যে বিশাল পাহাড়টা দেখতেছ, এই পাহাড়ের ভিতরে কোটি কোটি পাথর আছে গো। আল্লাহর নবী বলেন, একটা নেকির মূল্য কত গো? এই যে উহুদ পাহাড়টা আছে, এই উহুদ পাহাড়ের যে পাথর আছে, কোটি কোটি পাথর আছে গো, এই কোটি কোটি পাহাড়ের ওই পাথরগুলোকে যদি স্বর্ণে পরিণত করা হয়
তাহলে উহুদ পাহাড়ের মধ্যে কোটি কোটি পাথর যদি স্বর্ণে পরিণত করা হয়, ওই পাহাড়ের ওই পাথরের যেই পরিমাণ মূল্য আল্লাহর কাছে কবুল হয়েছে, এমন একটা নেকির মূল্য তার চাইতে বেশি। সুবহান। এই জন্য আল্লাহর নবী আরো বলেন, যারা মাহফিলের মধ্যে আসবে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে গো, আর কারো মেহমান তারা হতে চাইবে না। যারা মেহমান হতে চায় তারা বাড়িতে বসে থাকতে চাইবে না। যারা আল্লাহর মেহমান হতে চায় তারা দোকানপাটে সময় দিবে না। যারা মেহমান হতে চাইবে তারা চায়ের দোকানে সময় দিবে না। আল্লাহর মেহমান হতে চাইলে জান্নাতের বাগানের মধ্যে আসার দরকার আছে না নাই? যারা জান্নাতের বাগানের মধ্যে আসবে তাদের জীবনে কোনো লস নাই গো, তারা লাভের মধ্যে আছে। আল্লাহর নবী আরো বলেন, যারা জান্নাতের বাগানের মধ্যে আসবে তাদের আমল নামার মধ্যে, তারা জান্নাতের বাগানের মধ্যে আসবে, তাদের উপর আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়ে থাকবে। সুবহান। আল্লাহর নবী আরো বলেন, যারা জান্নাতের বাগানের মধ্যে আসবে শেষ আখিরি মোনাজাত দিয়া যারা যাওয়ার নিয়ত করবে, আল্লাহর নবী বলেন, যারা আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত করে গো, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে বেগুনাহ মাসুম বানাইয়া বাড়ি পৌঁছায়া দেবে। সুবহান। আজকে আমাদের এই সমাজের ভিতরে মাহফিল ভালো লাগে না। ভালো লাগে? মাহফিল ভালো লাগে না। আমি আপনাদেরকে একটু মিনতি স্বরে বলবো যে আপনারা যে কয়জন মানুষই আছেন একটু মাহফিলের আদবটা রক্ষা করে যদি একটু কাছাকাছি হয়ে বসতেন তাহলে মনে হয় একটু সুন্দর লাগত। আমরা একটু সামনে আগে আগে যদি বসি তাহলে মাহফিলের সৌন্দর্য হয়। বড় প্যান্ডেল, অনেক মানুষ, চেহারা সুন্দর, অনেক সুনাম দেহের অধিকারী, দেখতে শুনতে অনেক ভালো। আল্লাহ এগুলো দেখবেন না, দেখবেন কি মানুষের আখলাক। এই জন্য আমরা একটু আগায় আগায় বসি। বলতেছিলাম আজকে আমাদের মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগে না। কেন ভালো লাগে না? আর একটা কারণ হলো আমরা এখন নেশাগ্রস্ত হয়ে পড়েছি মোবাইলের মধ্যে। কিসের মধ্যে? মোবাইলের মধ্যে। যেমন ছেলেমেয়েরা স্টুডেন্টরা চালায়, তেমনি করে যুবকরা চালায়, তেমনি করে বুড়ারাও চালায়। আছে না নাই? এই মোবাইলে আমাদের সব কিছু নষ্ট করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি একটা সঙ্গীত বানাইছি যে মোবাইলে মানুষকে নষ্ট করে ফেলছে, ভালো লাগে না কিছু। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এ যুগেরই ছেলে মেয়ে স্কুল কলেজ যায়, পড়ালেখা ভাল লাগে না মোবাইলের জ্বালায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এই যে আমাদের যুব সমাজ যারা স্টুডেন্ট আছেন, তারা আমরা দেখতেছি এই মোবাইলের নেশায় পড়ে যেই সমস্ত ছেলে মেয়েগুলো গোল্ডেন পাওয়ার, প্লাস পাওয়ার রেজাল্ট করার মতন ছাত্র ছিল, তারাও ভালো রেজাল্ট করতে পারে নাই, কোনো রকম ফাঁস। ঠিক না? এমনভাবে মোবাইল চালায়, দুনিয়ার আগে পিছে কোনো কিছু হয়ে দেখে না। কথা বলেন ঠিক কিনা? কোনটাই মুরব্বী আর কোনটাই হুজুর আর কোনটাই খেজুর, তারা কোনো কিছু হয়ে দেখে না। মোবাইল টিপতেছে আর টিপতেছে। তাহলে মোবাইল নেশায় সব কিছু শেষ। এ জামানার যুবকগুলো মোবাইল চালায়,
নামাজ রোজা ভাল লাগে না মোবাইলের নেশায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ঠিক না? শুধু কি যুবকরা চালায়, বুড়ারা মোবাইল চালায় না? আওয়াজ করে বলুন, চালায় কি চালায় না? এই যে চালায় বুঝে না, তারপরও চালায়। এ জামানার বয়স মানুষ মোবাইল চালায়, আজান গলে মসজিদে যায় না মোবাইলের জ্বালায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আবার দেখবেন এমন এক শ্রেণীর মহিলা আছে, তারাও কি রং ডঙ্গে যে নিজেকে সাজায়। এটাতে কোন সাজায়? গজলের ভাষায় বলি, এ জামানার মেয়ে গুলো ফ্যাশন শোতে যায়, রূপের চর্চা কইরা তারা পুরুষদের দেখায়। আছে না নাই? এ জামানার মেয়ে গুলো ফ্যাশন শোতে যায়, রূপের চর্চা কইরা তারা পরপুরুষ দেখায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। ঠিক কিনা? শুধু মেয়েরা না, এমন অনেক বিবাহিত মানুষও মহিলা আছে, তারাও যায়। ঠিক কিনা? এ জামানার মেয়েগুলো বিউটি পার্লার যায়, রূপের চর্চা কইরা তারা পরপুরুষ দেখায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। ঠিক না? এখন দেখবেন আরেক শ্রেণীর আউল ফাউল বাউলের এখন বর্তমানে একটা ভাইরাল হওয়ার মতন একটা বিষয়। এই যে বাংলাদেশে 2-3 দিন ধরে দেখতেছি আউল ফাউল বাউল যারা, যার কথাবার্তার মধ্যে কোনো আগামাতা নাই, এই বেড়ায়ও এই কয়টা টেহার জন্য আল্লাহ পর্যন্ত সমালোচনা করতো, সে তার দ্বিধা বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এক বাউল সম্রাট গত 2-3 দিন আগে সে একটা মঞ্চের মধ্যে বলতেছে যে আল্লাহ এক মুখ দিয়া কয় কথা কয়। নাউজুবিল্লাহ বলেন। বলে আল্লাহ এক মুখ দিয়া কয় কথা কয়। আল্লাহ একজন থাকতে ভালো হইতো না, যদি আল্লাহ আরো 20, 50, 100, 1000 আল্লাহ বানাইতো, তাইলে কি আল্লাহ সম্মান করে কমে যেত গা? চিন্তা করেন, সে এক আল্লাহরে বিশ্বাস করে না, আরো আল্লাহ 200-400 বানাইলো, আল্লাহ সম্মান বাড়তো, তার এটা ইচ্ছা ছিল। সে আবার কি কায়দায় তার গানটাকে জায়েজ করার জন্য, পাবলিকরে বোকা বানাইয়া তার গানটাকে জায়েজ করার জন্য কোরআনকে সে অবমাননা করছে। কথা বলেন ঠিক কিনা? সে বলতেছে আল্লাহ বলে কোরআনের মধ্যে কইছে নাসার কথা। এই আবুল সরকার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ কয় নাস, মালিকিন নাস, আল্লাহ কয় নাস, ইলাহিন নাস, কয় আল্লাহ খালি নাস আর নাস, খালি নাসুনের কথা কইছে, কয় ফি সুদুরিন নাস, আবার কইছে সুদুর নাসুনের কথা কইছে। বলুন না নাউজুবিল্লাহ। নাস শব্দের অর্থ যে কি এইটাই সে জানে না, আল্লাহ বলে কইছে না নাসার কথা। সম্মানিত তাওহীদ জনতা, এই বাংলাদেশের জমিনে অলি আউলিয়ার দেশে কোন আউল ফাউল বাউল এই বাংলাদেশের 92% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাংলার তাওহীদ জনতা তাদেরকে বাংলাদেশে থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ ইমান নিয়ে বাঁচতে চায়, কোন আউল ফাউলের সাপোর্টকে তার ইমানকে নষ্ট করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার,
যারা আউল ফাউল আলতু বালতু কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ডক্টর ইউনূস ওই আবুল সরকারকে গ্রেফতার করছে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরপরে যেন আর কোনো আউল বাউল বাংলাদেশের ইসলামকে নিয়ে কখনো কটূক্তি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই আউল ফাউলের বাউলের কথার কোনো আগামাতা নাই, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আবার আমরা দেখতে পাচ্ছি এই আউল ফাউল যে কথাটা বলছে, এটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের কলিজায় আঘাত লাগছে। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার মুসলমান এই আউল ফাউলের সাপোর্ট গাইতে পারে না। আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার মাধ্যমে সে তার ঈমানকে হারিয়ে ফেলেছে। যদি কেউ তার সাপোর্ট গায় তাহলে বুঝতে হবে তার ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এমন অপসংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে এর থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে হয়তো বা কিছু কথা বলতে পারবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা কি খারাপ লাগতেছে? আওয়াজ করে বলুন, খারাপ লাগতেছে? আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এর থেকে কিছু আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি পৃথিবীতে দুইজন নবী ছিলেন যারা জন্মের আগে যাদের বিরোধিতা করা হয়েছিল জন্মের আগ থেকে, এখনো দুনিয়ায় আসা হয় নাই, এর আগেই তাদের বিরোধিতা করা হয়েছিল। একজনের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নবীর নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইরাকের বাবেল শহরে একজন বাদশা দীর্ঘদিন রাজত্ব করেছে। ইরাকের বাবেল শহরে। কোন শহরে? বাবেল শহরে। এখন বর্তমান যার নাম দেওয়া হয়েছে বাগদাদ। একটা রাজা ওই শহরের মধ্যে দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে আসছিল। রাজত্ব করতে 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 এক পর্যায়ে তার মনে হইল যে আমার কর্তৃত্ব, আমার আইন সবাই যখন মানে, আমার মনে চায় আমি আল্লাহ হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। কি হতে মনে চায়? তার মনে ইচ্ছা জাগলো যে মানুষ যখন সবাই আমাকে মানে তাহলে আমার মন চায় আমি খোদা হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা লালন করতেছে। লালন করার পরে একদিন সমস্ত মানুষদেরকে ডেকে বলতেছে যে দেখো, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমি খোদা হইতাম, তো তোমাদের কাছে পরামর্শ নেই আমি খোদা হইলে কেমন হয়। যার তার অনুসারী ছিল। ওই বাদশার নাম ছিল নমরুদ। নাম কি? নমরুদ। এই নমরুদ দায় বলতেছে যে আমি খোদা হইলে তোমাদের কাছে কেমন মনে হবে। তার কিছু সমর্থন সেলা ফেলারা বলল যে আমনে খোদা হইতেন না তো হইব কেডা? আমনে খোদা হইতেন না তাহলে হইব কেডা? আমনে খোদা হইলে ভালোই হয়। এবার সমর্থন পাইয়া সে নিজেকে খোদাই দাবি করতে শুরু করল। সম্মানিত ভাইয়েরা আমার, নমরুদ আবার সমস্ত এলাকার ভিতরে ঘোষণা করে দিল, আগামীকাল থেকে যখন তোমরা কোনো কাজে বের হবে আমি নমরুদের দরবারে আসিয়া তোমরা আমাকে সেজদা করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঘোষণা করলো তোমরা আমাকে সেজদা করবা। প্রত্যেক দিন কাজ শুরু করার
আগে। এই পরামর্শ কইরা সে তার কাজ চালাইতেছে। তো খোদা হইয়া বইসা থাকলে তার দায়িত্ব বেশি না? দায়িত্ব বেশি না? দীর্ঘদিন যাবৎ নমরুদ তার খোদাইত্ব চালাইতেছে। এরপরে কিছুদিন পর নমরুদ দায় চিন্তা করলো, আমি যে এত বড় দায়িত্ব নিয়ে বসে আছি, এই দায়িত্বের মধ্যে পালন করতে যে আমি ঠিক মতন ঘুমাইতে পারি না। একদিন তার লোকদেরকে বলতেছে, দেখো এত বড় দায়িত্ব নিয়ে বসে আছি, এই দায়িত্ব নেওয়ার পরে আমি ঠিক মতন খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার চিন্তায় টেনশনে কি করা যায়? নমরুদ্দার এই টেনশন পেরেশানি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠাবেন। এই নমরুদকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন, তোর এই রাজস্ব, তোর এই বাদশাহী খোদাইত্ব ধ্বংস করার জন্য আমি আল্লাহ একজন পয়গাম্বার দুনিয়াতে পাঠাবো। নমরুদ স্বপ্ন যোগে দেখতেছে একজন বালক, সুন্দর একটা বালক নমরুদকে এমন জোরে ঘুষি মেরেছে, ওই ঘুষি মারার কারণে নমরুদের মাথার মগজ মাটিতে পড়ে গেছে। এবার নমরুদ ওই ঘুমের মধ্যে দেখতে পাইল এক ঘুষিতে তার মগজ নাই। তারপরে তার যেই সিংহাসনটা ছিল, ওই সিংহাসনটা ভেঙে খান খান হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, নমরুদ কয়েকবার যখন এই স্বপ্ন দেখল, তখন থেকে নমরুদ আর ঠিক মতন খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কিছু করতে পারে না। এই জন্য নমরুদ তার উজির সেনাবাহিনী যা ছিল সবার কাছে পরামর্শ করতে লাগলো, দেখো আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, আমার টেনশন হয়। এই টেনশনটা কেন হয়? আমি গত কয়েকদিন এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও। নমরুদ কইল, দীর্ঘদিন ধরে ঘুমাইতেরি না, এটা আমার যা কত বড় পেরেশানি, এটা কেন হয় তোমরা আমাকে বলে দাও। সমস্ত গণকদেরকে একত্র করা হলো, গণকেরা আসলো, সারাদিন গণকেরা গণনা করে সন্ধ্যা যখন গনিয়ে এলো, এবার গণকেরা নমরুদকে ডাক দিয়ে বলে, খোদা আপনার এই খোদাইত্ব ধ্বংস করার জন্য একজন লোকের আবির্ভাব হবে, ওই লোকটা আসতেছে। নমরুদ হঠাৎ করে ফালদা উঠে গেছে, বলে আয়া পড়ছিনি, চিন্তা করলো, বলে আয়া পড়ছিনি। কারণ মানুষের মধ্যে খোদা, তো এটা আল্লাহর মধ্যে খোদা না, মানুষের মধ্যে খোদা, এটা আসতেই পারে। তার ভিতরে একটা ভয় ভীতি আছে না নাই? নমরুদ লাভ দিয়ে উঠে বলল, যেই লোকটা আসার কথা, এই লোকটা কি এসে পড়েছে নাকি? গণকেরা ডাক দিয়ে বলে, ও খোদা এখনো আসে নাই, তবে রাস্তায় আছে। ডাক দিয়ে বলে, কই আছে? কোনো রাস্তায় আছে, আইয়া পড়তাছে। গণকেরা বলে, না এখনো মায়ের পেটে আসে নাই গো, তবে দুনিয়ায় যে আসবে এটা নিশ্চিত, এর কোনো সন্দেহ নাই। জোরা বলুন না মারহাবা। এবার নমরুদে চিন্তা করলো, লোকটা এখনো মায়ের গর্ভে আসে নাই, এমপি মন্ত্রীদেরকে নিয়ে, রাজা প্রজারা আসছিল তাদেরকে নিয়ে মিটিং করতেছে, এখনো তো আসা নাই, তোমাদেরকে সরকারি খাওয়ানে খাওয়াই, একটা পরামর্শ দাও, কি করে এই লোকটার আশা বন্ধ করা যায়। সেলাফেলা যারা ছিল এমপি মন্ত্রী, তারা একজনে পরামর্শ দিল যে খোদা আপনার এই খোদাইত্ব ধ্বংস করে দেবে, আপনার বাদশাহগিরি ধ্বংস করে দেবে, সে যখন এখনো মায়ের পেটে আসে নাই, তবে একটা আইন করলে পারা যায়। বলে কি? যেহেতু এখনো মায়ের গর্ভে আসে নাই,
আর মায়ের গর্ভে আসতে হলে স্বামী স্ত্রীকে একত্রে থাকতে হয়, একত্রিত হয়ে থাকলে পরে বাচ্চা হয়, ঠিক না? স্বামী স্ত্রী যেহেতু একত্রিত হয়ে থাকলে বাচ্চা হয়, আজকে থেকে স্বামী স্ত্রীদেরকে আলাদা করে রাখতে হবে। নমরুদ কয় তোমার বুদ্ধিটা আমার পছন্দ হইছে। বুদ্ধিটা কি হইছে? পছন্দ হইছে। কেন? যে স্বামী স্ত্রী যদি একত্রে না থাকতে পারে তাহলে বাচ্চা আসার সম্ভাবনা নাই। এবার নমরুদ তার এই আইনটা রাজ্যের মধ্যে জারি করে দিল, আর যত সেনাবাহিনী পুলিশ র্যাব আছে সবাইকে বলল তোমরা এই আইনটা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও। সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দিছে যে আজকের পর থেকে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী থাকবে এক জায়গায়, স্ত্রী থাকবে আরেক জায়গায়। ওয়ালের এক পাশে থাকবে পুরুষেরা, অন্য পাশে থাকবে নারীরা। যদি এই আইন পালন করা হয় তাহলে আর এই সন্তানের দুনিয়ায় আসা সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নমরুদ, তোর খেলা যেখানে শেষ, আমি আল্লাহর খেলা সেখান থেকে শুরু। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। এবার যখন রাজ্যের মধ্যে আইন ঘোষণা করে দেওয়া হলো, এরপর থেকে স্বামী স্ত্রীরা কখনো একসাথে থাকতে পারবে না। পুলিশ আইন করেছে, বলুন তো আইন পুলিশের জন্য নাকি সাধারণ জনগণের কাছে আইন প্রচার করা হয়েছে, কিন্তু পুলিশের জন্য আইন? পুলিশ তো নিজেই আইন করে না, পুলিশের জন্য আইন না। এবার ওই পুলিশরা আইন মানে, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে নমরুদের খাস একটা কর্মচারীকে, যার পাওয়ার পুলিশের চাইতে সেনাবাহিনীর চাইতে বেশি। ওই আজরকে দায়িত্ব দেওয়া হলো যে আজকে থেকে এই দায়িত্বটা তোমার আন্ডার দিয়ে তুমি পালন করবা। এবার আজর চিন্তা করলো, আমি তো একটা পাওয়ারি লোক, আমার কি আইনের দরকার আছে নাকি? আজর চিন্তা করলো, আইন তো আমার জন্য না, আমি তো নমরুদের একেবারে কাছাকাছি মানুষ। এই জন্য নমরুদ তাকে খুব মহাব্বত করত। কি কারণে? আজর খুব ভালো মূর্তি বানাইতে পারত, কাঠ দিয়ে সুন্দর সুন্দর মূর্তি বানাইতো। আর নমরুদের ছেলেপেলারা ওই কাঠের মূর্তিকে তারা সেজদা করত, পূজা করত। এই জন্য আজর নমরুদের খুব কাছের মানুষ ছিল। আজর এই চিন্তা কইরা যে আমি তো কাছের মানুষ হই, আমার তো পাওয়ারও বেশি, মোহাব্বত করে বেশি, আমার আইন ফাইনের দরকার নাই। আজর ডিউটি পালন করার পরে আবার আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের কি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের কি পিতা। যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মা আমাদের জন্য কি? দাদি। কি হয়? দাদি। আজর কি হয়? দাদা। আজর দাদা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের মা হলেন আমাদের দাদি, আর আজর হইল দাদা। এবার আজর নমরুদের দায়িত্ব পালন করার পরে দাদির কাছে যায়। দাদির কাছে গিয়ে রাত যাপন করে, আবার আসে যায়, আবার আসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার গর্ভে আল্লাহ ইব্রাহিমকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার মার গর্ভের মধ্যে যখন পয়দা করতেছেন তিল করে, আজর প্রত্যেক দিন আমাদের দাদির কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে তিল করে বড় হয়। দুনিয়ার কোনো মহিলার গর্ভে যদি কোনো সন্তান আসে, তাহলে তার মধ্যে কিছু সিমটম অর্থাৎ কিছু লক্ষণ দেখা যায়, ঠিক না? মাদের মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়,
খাইতে পারে না, ঠিক মতন চলাফেরাও করতে পারে না, এরকম লক্ষণ হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এমন কোন লক্ষণ দেখান নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসার পরে আমাদের দাদি আরো বেশি খাইতে পারে। সুবহানাল্লাহ। আগে যেই পরিমাণ খাইছেন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভে আসার পরে আরো বেশি খাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন তিন করে মায়ের গর্ভে বড় হইতেছেন। আজও পর্যন্ত টের পায় না যে আমার বিবি গর্ভবতী। কোন মানুষ টের পায় না, কোন মহিলারাও টের পায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভে তিল তিল করে বড় করতেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন 10 মাস 10 দিন হলো গো, চিন্তা করলেন এই সন্তান আসার আগে আইন হয়েছিল, কোন সন্তান যেন এই আইনের পরে আর না আসতে পারে। যদি এই সন্তানের খবরটা নমরুদ জানে, সন্তান যদি বাড়িতে জন্ম হয়, তাহলে এই নমরুদের গোয়েন্দারা গিয়ে নমরুদের কাছে বলে দেবে আমার সন্তানকে আর বাঁচানো যাবে না, ঠিক না? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিরালা একটা পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। পাহাড়ের যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মা যেন দেখতেছেন কে যেন গো আগে থেকে একটা সুন্দর গুহার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দেখতেছেন কে যেন আগে থেকে একটা সুন্দর গুহা পরিপাটি করে সাজিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলেন। দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানটাকে সুন্দর করে পরিষ্কার করে কাপড় দিয়ে পরিষ্কার করে কাপড় দিয়ে ঢেকে দিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে বলতেছে ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানতে আমি আমার সন্তানকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন তিন করে বড় হইতেছেন। আজর কোনদিনও টের পায় না যে তার সন্তান আছে। কুদরত কার? আওয়াজ করে বলুন কুদরত কার? আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলুন পারে কি পারে না? সমস্ত রাজ্যের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো সন্তান যেন পৃথিবীতে না আসতে পারে, এই জন্য আইন জারি করা হলো। আল্লাহ সমস্ত আইন ভঙ্গ করে তার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইতে লাগলেন, আস্তে আস্তে বড় হইতেছেন। 2 বছর 3 বছর যেমন করে 4 বছর বয়স হয়ে গেল। একদিন গোয়েন্দারা আজরের কানে গিয়ে বলল, ও আজর, তুমি যখন তোমার দায়িত্ব পালন করার জন্য নমরুদের দরবারে তুমি যাও, তোমার স্ত্রী জানি গোপনে গোপনে পাহাড়ের গুহায় গিয়ে কি করে? আজর চিন্তা করলো আমি তো এই কথা কোনোদিন জানি না, তাহলে তাকে পাহারা দিতে হবে। আজর প্রতিদিনের মতো যখন নমরুদের দরবারে ডিউটি করার জন্য বলে আসে, সেই দিনও ডিউটি করার জন্য বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তানকে খাওয়ার জন্য টিফিন গাড়ি দিয়ে খাবার যখন নিয়ে যাবে, আজর পিছনে পিছনে তাকে ফলো করতেছে, আমার স্ত্রী কোথায় যায় কি করে, খবর নিতেছে কোথায় যায়। এবার আজর গুহার কাছাকাছি অবস্থায় যখন গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আজর দেখতে পেলেন
একটা সুন্দর ফুটফুটে সন্তানকে তার স্ত্রী খাবার খাওয়াইতেছে। আজর ওই সন্তানকে দেখার পরে তার চোখটা শীতল হয়ে যায়। সুন্দর সন্তান, হৃষ্টপুষ্ট সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর গিয়ে বলতেছে, ও প্রাণের বিবি গো, এই সন্তানটা কার? বিবি বয়ে বয়ে বলে, প্রাণের স্বামী গো, এই সন্তানটা তো আমাদের। বলে, কবে হইল, কোন দিন হইল? আমরা তো কোনোদিন টের পাইলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, সন্তান আসার পর থেকে আমার মধ্যে কোনো, আমি যে গর্ভবতী, আমার মধ্যে কোনো লক্ষণ দেখা যায় নাই। আমিও আপনার কাছে বলি নাই। যদি আপনার কাছে বলি তাহলে হয়তো বা আইন করে আমার সন্তানটাকে মেরে ফেলা হবে, ঠিক না? আজর আবার সন্তানটাকে কোলে নিলেন, চুমু খাইতে লাগলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে তৈরি করলেন, দেখলেই কোলে নিতে মনে চায়, চোখ শীতল হয়ে যায়। সুবহান। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, এই সন্তানের বয়স কত? এবার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এই সন্তানের বয়স 3 থেকে 4 বছর। আজর ডাক দিয়ে বলে, এই সন্তান তো দেখে মনে হয় যেন 8 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 বছরের থাকলে 4 বছরের সন্তানের মতন দেখা যায়। আল্লাহ পাক কুদরতিভাবে ওই রকম করে বড় করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4 বছর থাকলে মনে হয় যেন 5-6 বছরের সন্তান। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, যদি নমরুদের কাছে এই সন্তানের খবরটা যায় তাহলে নমরুদ তো আমাদের জন্য আইন করবে। আজর ডাক দিয়ে বলে, ও বিবি, ভয় পাইস না, ভয় পাইস না। আমরা গিয়ে খোদার কাছে বলবো, খোদা, এই সন্তান আইনের পরে না, এটা আইনের আগে। আল্লাহু আকবার বলেন। এটা আইনের আগে, এটা পরে না। কারণ হলো সন্তান দেখে মনে হয়, যদিও বয়স তার 2 বছর, বয়স হয়ে দেখা যায় 4 বছর। কুদরত কার? আওয়াজ করে বলুন, কুদরত কার? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 করে বড় হইতেছেন। 1 দিন 2 দিন করে এমন করে বড় হইতেছেন। যখন বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা প্রতিদিনের মতো যখন খাবার নিয়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের গুহার মধ্যে থাকিয়া বলতেছেন, মা আমাকে এই গুহার মধ্যে রাখে, আমি তো বাহিরে কোনোদিন দেখতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গুহা থেকে বের হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুহা থেকে বের হলেন, তিনি দেখতে পাইলেন এত সুন্দর আসমান, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পানি, এত সুন্দর নদী নালা। তিনি দেখে শীতল হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। তার এত ভালো লাগলো, এত সুন্দর সৃষ্টি, অবশ্যই এই সৃষ্টির একজন মালিক আছে। সুবহানাল্লাহ। এই ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আকাশের মধ্যে তারকা দেখা যায়। কি দেখা যায়? তারকা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত সুন্দর পৃথিবীটা যিনি সাজিয়েছেন, অবশ্যই ওই তারকাই হল তার মালিক। ভাবতে ভাবতে কিছুক্ষণ পর যখন চন্দ্র উঠল, চন্দ্র উঠার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই তারকার চাইতে বেশি আলো হলো চাঁদের, ঠিক না? চাঁদটা দেখতে বড় দেখা যায়, চন্দ্রটা এমনি করে আস্তে আস্তে নিভে যাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, যেই জিনিস ওঠার পরে আবার নিভে যায় এটা আমার মালিক হতে পারে না। সুবহানাল্লাহ। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে রাত হয়ে আবার সকাল হয়ে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সকালবেলা সূর্য উদিত হলো পূর্ব দিক থেকে। এবার তিনি চিন্তা করলেন চাঁদের চাইতে বেশি আলো হলো সূর্যের, ঠিক না? সকালবেলা সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হইল, শুধু আলো নয়, এই আলোর মধ্যে একটা পাওয়ারও আছে, ঠিক না? চন্দ্রের আলো আছে কিন্তু পাওয়ার নাই, সূর্যের আলো আছে, পাওয়ারও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন মনে হয় এটা আমার মালিক। ভাবতে ভাবতে যখন সন্ধ্যা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন এই সূর্যটাও পশ্চিম দিকে অস্ত হয়ে গেছে, পশ্চিম দিকে গিয়ে ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না, এটাও আমার মালিক হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে চিন্তায় পড়ে গেলেন, কে এত সুন্দর পৃথিবী সাজাইলো? অবশ্যই এর একজন মালিক আছে, কিন্তু আমি মালিক খুঁজে পাইতেছি না। ভাবতে ভাবতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহা থেকে বের হয়ে গিয়ে একটা নদীর কাছাকাছি অবস্থান করছেন, বসে রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাহাড়ের গুহায় গিয়ে ইব্রাহিমকে পায় না, পেরেশানি হয়ে গেলেন, কোথায় গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খুঁজতে খুঁজতে দেখতেছেন ইব্রাহিম নদীর কাছাকাছি অবস্থায় বসে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোকে আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, পেরেশানি হয়ে আসি, তুমি কেন এখানে বসে রইলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে মাকে বলে, মাগো, তোমাকে একটা প্রশ্ন করি, বল, তুমি প্রশ্নের উত্তর দিবানি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলে, বলো, তোমার প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও মা, বলো তো আমারে পরিচালনা করায় কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলেন, বাবা, তোরে খাওয়াই পড়াই সব হয়তো আমি করি, তোর পরিচালক তো আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, মাগো, আমারে সালাও তুমি, বলো তো তোমারে সালাই কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, বেটা, আমারে সালায় তোর বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাগো, বলো তো আমার বাবারে সালায় কে? এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, তোর বাবারে সালায় আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই পর্যন্ত সীমা আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাগো, আমার বাবার যিনি খোদা, বলুন তো ওই খোদারে সালায় কে? প্রশ্ন গেছে গা, খোদা ফোন তো, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করেন, এটা তো সাধারণ সন্তান না যে খোদা নিয়ে প্রশ্ন করছে, ঠিক না? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করতে লাগলেন, আমার তো মনে হয় ইব্রাহিম যেই প্রশ্ন করেছে খোদাকে নিয়া, আমার মনে হয় ইব্রাহিমকে ধ্বংস করার জন্য যেই বালকের আবির্ভাব, আমার তো মনে হয় ওই যুবক ওই আমার ইব্রাহিম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে করে দুনিয়ার নিদর্শন দেখাই দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, না, এগুলো আমার খোদা হতে পারে না, আমার পরিচালক হতে পারে না, আমার প্রভু হতে পারে না। আমার প্রভু হলেন একজন, যিনি আসমান আর জমিন পরিচালনা করেন, সৃষ্টি করেছেন। বলুন না আল্লাহু আকবার। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যখন এই পর্যন্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আল্লাহকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। এবার নমরুদ চিন্তা করতেছে যে দেশের মধ্যে যে অবস্থা হইতাছে, আমার বান্দা তো আমি বেশি পাই না, জায়গায় জায়গায় মুসলমান হইতেছে গা, ইব্রাহিম মানুষদেরকে মুসলমান বানায় নিতেছে, না এমন করলে হইতো না। একটা সমাবেশ ডাকলো, সমাবেশ ডাকো, সংক্ষিপ্ত করছে, সমাবেশ ডাকো, সমাবেশ ডাইকিয়া বলল যে ইব্রাহিমকে ডাকো, আনো। ইব্রাহিমকে আনা বইল। নমরুদ জিগায় যে আমার বহুদিনের শখ যে আমি খোদা হইতাম, ওইছিলাম, তোর লাইগা পারলাম না, তোর লাইগা পারলাম না। সবাই আমারে খোদা মানে, তুই মানস না। সবাই বলে তুই এক আল্লাহরে মানস, আমারে মানস না। কথাটা কি হাজা? ইব্রাহিম আলাইহিস সালাম কয় সবাই যখন কয় তাহলে কি কথা কি মিছা? সবাই যখন কথা কয় যে আমি এক আল্লাহর উপাস্য করি, এক আল্লাহরে বিশ্বাস করি, আপনারে বিশ্বাস করি না, তাহলে এটা ব্যাকের কথা মিছা হইতে পারে না, কথাটা হাসা হই। কথা বলেন ঠিক না? এবার নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম আমারে তুই খোদা বলে মানতে পারস না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নমরুদ তোমাকে আমি দুইটা প্রশ্ন করি। একটা হলো বলো তো তুমি মরবানি, তুমি কি মরবানি? ইব্রাহিম আলাইহিস সালাম সবার সামনে যখন এই প্রশ্নটা করলেন, এখন তো খোদা একে গেছে গা, চিন্তা করলো এমন একটা প্রশ্ন হয় মাইনকে সিবাত ফালাই দিছে আমারে, উত্তর যদি না দেই তাহলে আমার বুঝবো মানছে যে আমি খোদা আসলে খোদা না, আর উত্তর দিলেই জানি কি বিপদ পড়ি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, ও নমরুদ তুমি বলো তো তুমি মরবানি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন করার পরে নমরুদ বলে, মানুষের মধ্যে যখন খোদা, মরণ তো একদিন আছে, ওই মানুষের মধ্যে খোদা হইছি, একদিন মরণ আছে না, একদিন মরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নমরুদ এই জন্যই তো তোরে খোদা মানতারি না, এই জন্যই তো তোরে খোদা মানতারি না। যদি তুই মইরা যাস, আমার যদি কোনোদিন খোদার প্রয়োজন হয় তাহলে আমি খোদা পাইব কই? ঠিক না? মইরা গেলে পরে খোদার প্রয়োজন হলে খোদা পাইব কই? এই জন্য তোরে আমি খোদা মানতে পারি না। নমরুদ দেখলো না তার লাগে এইভাবে পারা যায় না, শেষে তার জন্য যুদ্ধ ঘোষণা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালায়া মারবে। এর মাঝে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা জানিয়ে দিলেন। ইব্রাহিম তার পিতাকে বলে, ও আমার পিতা, ও আমার বাবা, আপনি এবং আপনার স্বপ্ন সম্প্রদায় যারা আছে সবাই বিভ্রান্তর মধ্যে আছেন, ভুল পথের মধ্যে আছেন। আপনারা যাকে খোদা বলে দাবি করতেছেন আসলে তারা আপনারও খোদা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বাবা, যেই মূর্তিগুলো আপনি বানান এগুলোর কারিগর আপনি বানান, আপনি নাক দেন, কান দেন, চক্ষু দেন, সব আপনি দেন, আবার এটাকে আপনারা পূজা করেন, ঠিক না? যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, যেই মূর্তি চলতে পারে না, মানুষের ভালো মন্দ কোনো কিছু করতে পারে না, এই মূর্তিগুলো কখনো আপনাদের ইবাদতের উপাস্য হতে পারে না। ঘটনা অনেক লম্বা, যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বললেন, ইব্রাহিম তুমি যদি আমাদের ইলাহ, আমাদের মূর্তিগুলোর ব্যাপারে কথা বলো, বিরোধিতা করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন নিব, তোমাকে আমি হত্যা করে ফেলব।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কোনো কঠোর জবাব দিলেন না। তিনি বললেন, আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারবো না, তোমাকে ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। নমরুদের বিশাল একটা মেলা অনুষ্ঠিত হলো। ওই মেলার মধ্যে সবাই তাদের ধর্মীয় আচরণ অনুষ্ঠান তারা পালন করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা নমরুদের বাহিনী গিয়া বলল, ইব্রাহিম চলো আমাদের ধর্মীয় মেলায় যায়। ওই ধর্মীয় মেলায় গিয়া তারা মূর্তি পূজা করবে, চন্দ্র পূজা করবে, গাছের পূজা করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে কওমের লোক ছিল তারা করতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যাইতে পারবো না। লোকেরা বলে, কেন যাইতে পারবে না? পিরাপিরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফানাযরা নাযরাতাহু ফিন নুজুম, দেখো আমি অসুস্থ, যাইতে পারবো না। যখন অসুস্থতার কথা বললেন, ঠিক আছে, অসুস্থ কথা বললে আর কোনো বাধা নাই, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা মেলায় চলে গেল, তারা যেই মূর্তিগুলার পূজা করে, ওই ঘরের ভিতরে এই মূর্তির উপাসনা করে, তারা পূজা করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঢুইকা দেখেন ওই মূর্তির সামনে বিভিন্ন রকমের খানাফেনা, বিভিন্ন রকমের ফল ফুট দিয়ে ভরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে ঢুকার পরে তার মাথাটা গরম হয়ে যায়। হায় রে হায়, এত সুন্দর সুন্দর খাবার, দামি দামি খাবার তোরা খাস না কে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক রাগান্বিত করেন, এত সুন্দর সুন্দর খাওন দিয়ে রাখছে, খাস না, দিছে কে লিখি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এত সুন্দর সুন্দর খাবার খাস না কেন? এই বলে আর ফিডায়, এই বলে আর ফিডায়। ভাঙতে ভাঙতে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছে। শেষে চিন্তা করলো, একেবারে খালি হাতে যাওয়া যাবে না, একটা প্রমাণ রাইখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কুড়াল দিয়া লাঠি দিয়া মূর্তিগুলারে ভাঙছে, ওই মূর্তি, বড় মূর্তি যা ছিল, ওই মূর্তির হাতের মধ্যে রেখে আসলেন। মেলা থেকে যখন আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির হাতের মধ্যে যখন কুড়ালটা রেখে আসলেন, মেলা থেকে যখন তারা আসলো, আইসা দেখলো একটা মূর্তির মাথাও নাই, হাতও নাই, পাও নাই। চিন্তা করলো, এই কামটা কেডা করলো? আমাদের মূর্তিগুলার সব হাত পাও ভাঙ্গিয়া কেরা তুসমুস করে দিল। এবার ওই সদস্যদের মধ্য থেকে একজন বলল, এটা ইব্রাহিমের কাম, আর কারো কাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেছিলেন, তোমরা যেই মূর্তিগুলার উপাস্য করো, ইবাদত করো, আমি একদিন ওই মূর্তিগুলোর ব্যাপারে অ্যাকশন নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলো যে ইব্রাহিম ভাঙছে, তখন নমরুদ কইল, যাও তারে ধরে লয়ে আসো, তার বিচার হবে, তার বিচার হবে। এমনি করে শেষ ফিনিশিংটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, যে তারা এমনি কোনো কাজ হইতো না, তারা আগুনে ফুইয়া পরে মারণ লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। নমরুদ চিন্তা করলো, যে আগুন জ্বালাইছি ওই আগুন থেকে ইব্রাহিম বের হতে পারবে না। কিন্তু আগুনের কাছাকাছি কেউ যাইতে পারে না, এত পরিমাণ পাওয়ার। এবার নমরুদ আগুনকে বলতেছে, ও আগুন, ইব্রাহিম যেমন দেখা যায় পড়ে না, তোর কি পাওয়ার নাই? আগুন যেন ডাক দিয়ে বলে, পাওয়ার আছে না নাই, তুই একটু আমার কাছে আয়, আমার পাওয়ার আমি দেখাই। মারহাবা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়লেন, যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইল, এখন আগুন হুকুম মানে কার? আওয়াজ করে বলুন, আগুন হুকুম মানে কার? আল্লাহ পাক আগুনকে বললেন, ও আগুন,
তোর আগুনের ভিতরে আমার পয়গম্বর ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। সুবহানাল্লাহ। আগুনের ধর্ম হলো জ্বালায়া পোড়ায়া সারকার করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আগুন, তোর পাওয়ার আছে, কিন্তু আমার ইব্রাহিমের জন্য তোর পাওয়ারটা কমায়া দে। আল্লাহ তাআলা বললেন, আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা। আল্লাহ যদি খালি বলতেন ঠান্ডা হও, তাহলে ইব্রাহিমের কষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন, বারদাও ওয়া সালামান, আমার বন্ধুর জন্য আগুনটা এমন হয়ে যাও যেন আমার বন্ধুর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমনি করে প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ করেছেন।